চূড়ান্ত সফলতার নাজাত দিয়ে ধন্য করার জন্যেই দিয়েছেন রমাদানুল মুবারক। রমজানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য গনিমত। কারণ জিবরিল আলাইহিস সালাম তো দোয়া করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের সফলতা, চূড়ান্ত সফলতার বাস্তবতা অর্জন করতে পারল না, অর্থাৎ জাহান্নামের লিস্ট থেকে নিজের নামটা বাদ দিয়ে জান্নাতীদের তালিকার অন্তর্ভুক্ত করতে পারল না, তার জন্যে ধ্বংস। আর আমিন বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে গিয়েছে রব্বুল আলামিনের দরবারে। তাই আমরা অন্তত রমজান মাস পেয়েও ধ্বংসপ্রাপ্ত দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হতে চাই না বন্ধু। আর তাই রমজানের গুরুত্ব, মাহাত্ম্য এবং এর মাসলা, এর আহকাম, এর বিধানাবলী যথাযথ জেনে পূর্ণাঙ্গ যথাযথ সওম পালনকারী হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন, আমিন। বন্ধুগণ, আর এই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করতে চাই ইফতার এবং সেহরি, তথা সেহরি এবং ইফতার এর সুন্নাহ বিধানগুলো তথা এর বরকত হাসিলের যতগুলো সুন্দর বিবেচ্য বিষয়াবলী রয়েছে তা নিয়ে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধুগণ, সাওম বা রোজা এর সূচনা করতে গিয়ে প্রথমেই চলে আসে সেহরির কথা। রাতের সর্বশেষ প্রহরে সুবহে সাদিক হওয়ার আগে রোজা শুরু করার নিয়তে ব্যক্তি যে খাদ্য গ্রহণ করে তার নাম সাহরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহরি গ্রহণ করতে আদেশ করেছেন। তাই সহজভাবে যদি আমরা বলি, রোজা রাখতে গিয়ে রোজাদার রাতের শেষ প্রহরে ফজর শুরু হওয়ার আগে রব্বুল আলামিন এর সন্তুষ্টি কামনায় তার হাবিবের নির্দেশ পালন করে তার অনুসরণ করে খাদ্য গ্রহণ করবে। কারণ সুবহে সাদেক হওয়া মাত্র তার খাদ্য গ্রহণ বন্ধ, রোজার শুরু হবে। তাই সাহরির প্রসঙ্গ বলতে গেলে প্রথম বলতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কারণ কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। খাওয়ার পান করো যতক্ষণ না সুবহে সাদেক স্পষ্ট না হয়ে ওঠে। তাই খাইতে আদেশ করেছেন রব্বুল আলামিন, পান করতে আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই রব্বুল আলামিনের আদেশ। 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। 3 নম্বর বলতে হয়, যেহেতু আল্লাহ আদেশ করেছেন অর্থাৎ অনুমোদন করেছেন খাওয়াটাকে, এটা খাও বলতে একেবারে ফরজ নয় বটে, তবে এখানে আদেশটা হলো লিল ইবাহা, আমাদের জন্য কল্যাণের কারণ। সুতরাং যেহেতু রব্বুল আলামিন নিজে অনুমোদন করেছেন খাওয়া এবং বলেছেন খাও আর পান করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছেন আর পান করেছেন, তাই সাহরি গ্রহণ করাটা ইবাদত। 3 নম্বর হলো ইবাদত। ইবাদত। চতুর্থ, মূলত সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় খাওয়া যাবে না, পান করা যাবে না। হ্যাঁ, ওই দীর্ঘ সময়ের পূর্ব প্রস্তুতি হিসেবে একগুইমি দূর করার জন্য সাহরি বরকতময় খাদ্য। সুতরাং রব্বুল আলামিনের নির্দেশ, তার হাবিবের নির্দেশ, ইবাদত, এবং চতুর্থ হলো একগুইমিটা দূর করে দেয় সাহরি গ্রহণ করলে। রমজান মাসের সাহরি গ্রহণ করতে গিয়ে পঞ্চম উপকার হলো শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার অভ্যাস তৈরি হয়। 6 নম্বর, ফজরের সালাতটা ঠিক মতো আদায় করা যায়। কারণ ঘুমের কারণে ফজর ছুটেও যেতে পারে, এমনটা অনেকেরই হয়। শুধু তাই না, ঘুম নামক মৃত্যুর ভাইয়ের ফজরের সালাত ভুলিয়ে দেওয়ার বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনে হয়েছে। কিন্তু এটা অভ্যাসে পরিণত হতে পারবে না, ইচ্ছা করে হতে পারবে না। ইচ্ছা করে অথবা অভ্যাসগতভাবে ঘুমিয়ে থাকবো, ফজরের ওয়াক্তটা চলে যাবে, অপরাধ। এর থেকে বাঁচার জন্য একটি অভ্যাস তৈরি হয় রমজান মাসে সাহরি গ্রহণের মাধ্যমে। অর্থাৎ যে সাহরি খায় তার ষষ্ঠ উপকার হলো সে ফজরের নামাজটা ঠিক মতো আদায় করতে। সপ্তম উপকার হলো সাহরি গ্রহণ করা মানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বিপরীত করা। কারণ ইহুদি এবং খ্রিস্টানরাও রোজা রাখে, উপবাস করে, সিয়াম পালন করে। ওদের
উপবাসে ওদের সওমে দুইটি বিষয়, একটি হলো তারা সাহরি গ্রহণ করে না, আরেকটি হলো ইফতার করে দেরিতে। তাই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে আদেশ করে বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করো, তারা সাহরি গ্রহণ করে না, তোমরা সাহরি খাও। আর 2 নাম্বার, ওরা দেরিতে ইফতার করে। দেরিতে যে ইফতার করে ইহুদি এবং খ্রিস্টানের চর, ইহুদি এবং খ্রিস্টানদের দালাল, ইহুদি এবং খ্রিস্টানদের অনুগামী অনুসরণকারী। ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে আমাদের শিখিয়েছেন দোয়া করতে বারবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সব মুফাসসিরিন কেরাম একমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বাস্তবতায় তাফসীর করা হয়েছে। রব্বুল আলামিন যে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা প্রদর্শন করো আমাকে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো। আর নিয়ামত দিয়েছেন রব্বুল আলামিন নবীগণের উপরে, সিদ্দিকদের উপরে, শুহাদাগণের উপরে, সালিহিনদের উপরে। আর গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশাপ যাদের উপর পতিত হয়েছে তাদের পথ নয়, আর অভিশাপ পতিত হয়েছে যাদের উপরে, তারা হলো ইহুদিরা। আর দাল্লিন মানে হলো খ্রিস্টানরা, নাসারা। ইহুদি এবং নাসারা তথা ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি হলো গজবপ্রাপ্ত জাতি আর খ্রিস্টান হলো বিভ্রান্ত জাতি। তো গজবপ্রাপ্ত আর বিভ্রান্তরা সাহরি গ্রহণ করে না এবং ইফতার করে দেরিতে, তাই মুসলমান তাদের অনুগামী হতে পারে না। সর্বশেষ অষ্টম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বরকত। আপনি হয়তো অনেক খাবার খেতে পারছেন না, অন্তত একটু পানি অথবা একটি খেজুর অথবা যে কোনো যা আপনার জন্য সহজ, অল্প খাদ্য গ্রহণ করুন, তবু সাহরি গ্রহণ করুন। রব্বুল আলামিন এই উপকারগুলোকে বুঝে সাহরি গ্রহণ করার তৌফিক আমাদের সকলের জীবনে দান করুন। আমরা সবাই বলি আমিন। বন্ধুরা, এবার আমরা আলোচনা করতে চাই যে সাহরি আমরা খাবো, সাহরির শেষ সময় তো সুবহে সাদেক তথা ফজর হয়ে যাওয়া। কিন্তু কারো জীবনে এমন ঘটনা হতে পারে, অথবা ঘুম থেকে উঠেছে আর আজান শুরু হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, আরেকটা হতে পারে আগের থেকেই খাদ্য গ্রহণ করছে আর আজান শুরু হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে এই তিনটি অবস্থায় কি হবে? 1 নাম্বার, ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়েছেন আর আজান শুরু হয়ে গিয়েছে, আর এই আজানটা যথার্থই ফজরের ওয়াক্ত শুরু হওয়ার নিশ্চয়তা। এক্ষেত্রে যেহেতু ওয়াক্ত শুরুই হয়ে গিয়েছে, তাই ব্যক্তি তার রোজার নিয়তটাকে সূচনা করে দেবে, রব্বুল আলামিনের উপর ভরসা করবে। যেহেতু সময় চলে গিয়েছে তাই আর খাবে না। যদি রব্বুল আলামিনের উপর নির্ভর করে, রব্বুল আলামিন তাকে তৃষ্ণা থেকে রক্ষা করবেন, ক্ষুধা থেকে নিরাপত্তা দেবেন। দ্বিতীয় অবস্থা হলো যে আপনি আগে থেকে খাইতেছিলেন, আজান শুরু হয়ে গিয়েছে। বাস্তব প্রেক্ষাপট যদি এমন হয় যে আজানও শুরু, তার প্লেটের খাবারও শেষ, নতুন করে নিতে চাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে প্রায় সকল ফকিগণ একমত হয়ে বলেছেন আজানের সূচনা হয়ে গেছে, তাই নতুন করে প্লেটে আর খাবার নেবে না। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। বন্ধু, এই প্রেক্ষাপটগুলো নিজেদের জীবনে যদি হয়, এই ভিত্তিতে নিজেরা সমাধান করে নেওয়ার চেষ্টা করবো। রব্বুল আলামিন তৌফিক দিয়ে ধন্য করুন, আমিন। এবার আসি ইফতারের প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রোজা রাখিয়ে আমাদের জন্য হাতে কলমে শিক্ষা দিয়েছেন কেমন করে সওম পূর্ণ হবে, অর্থাৎ সাহরি কিভাবে গ্রহণ করব, ইফতার কিভাবে গ্রহণ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইফতার গ্রহণ করেছেন। আর ইফতার গ্রহণ করতে গিয়ে বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। এটা আমরা অনেক বিগত পর্বে আলোচনা করেছি, আজকেও বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের সবাইকে জানিয়েছেন, ইহুদি এবং খ্রিস্টানরা, কোরআন এবং সুন্নাহকে অস্বীকারী বিভ্রান্ত সম্প্রদায়েরা, গজবপ্রাপ্ত সম্প্রদায় আর পথ ভ্রষ্ট সম্প্রদায় সাহরিও খায় না, দেরিতে ইফতার করে। সুতরাং ঈমানদার ইফতার করবে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইফতার করেছেন। ইফতার করা ইবাদত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিয়াম শেষে, রোজা শেষে ইফতার করার মুহূর্তে বলছেন, নিজে যে শব্দটি বলতেন তা হলো এই, যাহাবায যামআউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ তৃষ্ণা বিদূরিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা নিশ্চিত হতে যাচ্ছে আল্লাহর ইচ্ছায়। এটি প্রেক্ষাপট বা পরিস্থিতির কথা। আমরা আমাদের সমাজে মনে করি দোয়া মানেই হলো হাত উঠায়া
আরবি শব্দ দিয়ে বলতে হবে, কিন্তু বন্ধু না, দোয়া মানে হলো হৃদয়ের কথা, মনের কথা, আত্মার কথা। আর যে কথা আত্মা থেকে বের হয় এ কথাটা রব্বুল আলমিনের আরশে আজিমে পৌঁছে যায়। সুতরাং হৃদয় থেকে যে কথা বের হয় তার নাম দোয়া, মন থেকে যে কথা বের হয় তার নাম, এটা আরবিতেই হতে হবে না। রব্বুল আলমিনের কাছে সকল ভাষাই সমান, তবে কোরআন আরবি ভাষায় তিনি নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আরবিতে বলতে পারাটা মর্যাদার, কিন্তু অন্য যে কোনো ভাষায় বলে রব্বুল আলমিন শুনেন। আর দোয়া করতে গিয়ে হাত উঠাতেই হয়। হাত উঠানো দোয়ার একটি লক্ষণ বটে, কিন্তু অসংখ্য দোয়া রয়েছে হাত উঠানো লাগে না। হাত উঠালে দোয়ার একটি প্রেক্ষাপট, দোয়ার একটি বিনয় অবস্থা প্রকাশিত হয়, কিন্তু হাত না উঠিয়েও দোয়া করা যায়। তবে জেনে রাখা উচিত, ইফতারের মুহূর্তে, ইফতার চলাকালীন সময়ে, ইফতারের পূর্ব মুহূর্তে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় যে দোয়া করবে হক এবং হালাল, ন্যায় এবং কল্যাণের, রব্বুল আলামিন তা নিশ্চিত তাকে প্রদান করে। তাই ইফতারের মুহূর্তটা গনিমত হিসেবে গ্রহণ করতে। এবার আমরা প্রশ্ন করতে পারি যে ইফতার করব কি দিয়ে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন গাছ পাকা নরম খেজুর দিয়ে, যাকে বলে রুতাব। কোরআন আল কারীমের ভাষায় রুতাব, আর বাংলায় বললে গাছে পাকা নরম খেজুর, যা মুখে দিলে মিলিয়ে যায়। যদি এমন গাছ পাকা নরম খেজুর না পাওয়া যায়, তাহলে শক্ত খেজুর দিয়ে, স্বাভাবিক খেজুর দিয়ে অথবা শুকনো খেজুর দিয়ে। খেজুর যদি না পাওয়া যায় তাহলে পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন। বন্ধুগণ, এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি, প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার বিকেল 3:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। যার ব্যবহার সব থেকে অপূর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা আসলে সর্বশিষ্যের হিকমত, এর উপরে আর কোনো হিকমত নেই। যিনি এসে দূর করেছেন অন্ধকার, তিনি হচ্ছেন বিশ্ব নবী। তার যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারপরে আর কোনো নবী আসবে না। শেখ মুকাম্মল ফয়জী। তিনি যখন মিরাজে গেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বলেছিলেন, যার সমস্ত জীবন অনুকরণীয়। বললেন যে এসো তোমরা আমার কাছে একত্রিত হও, তোমরা নিজেদেরকে নিজেদের মূল্যায়ন করো, কাল কিয়ামতের মাঠে আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না। যার মন ছিল পবিত্র, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। বন্ধুগণ, এবার আমরা আলোচনা করতে চাই যে সাহরি আমরা খাবো, সাহরির শেষ সময় তো সুবহে সাদেক তথা ফজর হয়ে যাওয়া, কিন্তু কারো জীবনে এমন ঘটনা হতে পারে শেষ সময়ে উঠেছে, খাইতে শুরু করেছে, আজান শুরু হয়ে গিয়েছে, অথবা ঘুম থেকে উঠেছে আর আজান শুরু হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে কি হবে? আরেকটা হতে পারে আগের থেকেই খাদ্য গ্রহণ করছে আর আজান শুরু হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে এই তিনটি অবস্থায় কি হবে? 1 নাম্বার, ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়েছেন আর আজান শুরু হয়ে গিয়েছে, আর এই আজানটা যথার্থই ফজরের ওয়াক্ত শুরু হওয়ার নিশ্চয়তা। এক্ষেত্রে যেহেতু ওয়াক্ত শুরুই হয়ে গিয়েছে, তাই ব্যক্তি তার রোজার নিয়তটাকে সূচনা করে দেবে, রব্বুল আলামিনের উপর ভরসা করবে। যেহেতু সময় চলে গিয়েছে তাই আর খাবে না। যদি রব্বুল আলামিনের উপর নির্ভর করে, রব্বুল আলামিন তাকে তৃষ্ণা থেকে রক্ষা করবেন, ক্ষুধা থেকে নিরাপত্তা দেবেন। দ্বিতীয় অবস্থা হলো যে আপনি আগে থেকে খাইতেছিলেন, আজান শুরু হয়ে গিয়েছে। বাস্তব প্রেক্ষাপট যদি এমন হয় যে আজানও শুরু, তার প্লেটের খাবারও শেষ, নতুন করে নিতে চাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে প্রায় সকল ফকিগণ একমত হয়ে বলেছেন
আজানের সূচনা হয়ে গেছে, তাই নতুন করে প্লেটে আর খাবার নেবে না। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। বন্ধু, এই প্রেক্ষাপটগুলো নিজেদের জীবনে যদি হয়, এই ভিত্তিতে নিজেরা সমাধান করে নেওয়ার চেষ্টা করবো। রব্বুল আলামিন তৌফিক দিয়ে ধন্য করুন, আমিন। এবার আসি ইফতারের প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রোজা রাখিয়ে আমাদের জন্য হাতে কলমে শিক্ষা দিয়েছেন কেমন করে সওম পূর্ণ হবে, অর্থাৎ সাহরি কিভাবে গ্রহণ করব, ইফতার কিভাবে গ্রহণ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইফতার গ্রহণ করেছেন। আর ইফতার গ্রহণ করতে গিয়ে বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। এটা আমরা অনেক বিগত পর্বে আলোচনা করেছি, আজকেও বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের সবাইকে জানিয়েছেন, ইহুদি এবং খ্রিস্টানরা, কোরআন এবং সুন্নাহকে অস্বীকারী বিভ্রান্ত সম্প্রদায়েরা, গজবপ্রাপ্ত সম্প্রদায় আর পথ ভ্রষ্ট সম্প্রদায় সাহরিও খায় না, দেরিতে ইফতার করে। সুতরাং ঈমানদার ইফতার করবে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইফতার করেছেন। ইফতার করা ইবাদত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিয়াম শেষে, রোজা শেষে ইফতার করার মুহূর্তে বলছেন, নিজে যে শব্দটি বলতেন তা হলো এই, যাহাবাজ যামআউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ তৃষ্ণা বিদূরিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা নিশ্চিত হতে যাচ্ছে আল্লাহর ইচ্ছায়। এটি প্রেক্ষাপট বা পরিস্থিতির কথা। আমরা আমাদের সমাজে মনে করি দোয়া মানেই হলো হাত উঠায়া আরবি শব্দ দিয়ে বলতে হবে, কিন্তু বন্ধু না, দোয়া মানে হলো হৃদয়ের কথা, মনের কথা, আত্মার কথা। আর যে কথা আত্মা থেকে বের হয়, এ কথাটা রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়। সুতরাং হৃদয় থেকে যে কথা বের হয় তার নাম দোয়া, মন থেকে যে কথা বের হয় তার নাম, এটা আরবিতেই হতে হবে না। রব্বুল আলামিনের কাছে সকল ভাষাই সমান, তবে কোরআন আরবি ভাষায় তিনি নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আরবিতে বলতে পারাটা মর্যাদার, কিন্তু অন্য যে কোনো ভাষায় বলে রব্বুল আলামিন শুনেন। আর দোয়া করতে গিয়ে হাত উঠাতেই হয়। হাত উঠানো দোয়ার একটি লক্ষণ বটে, কিন্তু অসংখ্য দোয়া রয়েছে হাত উঠানো লাগে না। হাত উঠালে দোয়ার একটি প্রেক্ষাপট, দোয়ার একটি বিনয় অবস্থা প্রকাশিত হয়, কিন্তু হাত না উঠিয়েও দোয়া করা যায়। তবে জেনে রাখা উচিত, ইফতারের মুহূর্তে, ইফতার চলাকালীন সময়ে, ইফতারের পূর্ব মুহূর্তে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় যে দোয়া করবে হক এবং হালাল, ন্যায় এবং কল্যাণের, রব্বুল আলামিন তা নিশ্চিত তাকে প্রদান করে। তাই ইফতারের মুহূর্তটা গনিমত হিসেবে গ্রহণ করতে। এবার আমরা প্রশ্ন করতে পারি যে ইফতার করব কি দিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন গাছ পাকা নরম খেজুর দিয়ে, যাকে বলে রুতাব। কোরআন আল কারীমের ভাষায় রুতাব, আর বাংলায় বললে গাছে পাকা নরম খেজুর, যা মুখে দিলে মিলিয়ে যায়। যদি এমন গাছ পাকা নরম খেজুর না পাওয়া যায়, তাহলে শক্ত খেজুর দিয়ে, স্বাভাবিক খেজুর দিয়ে, অথবা শুকনো খেজুর দিয়ে। খেজুর যদি না পাওয়া যায়, তাহলে পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন। বন্ধুগণ, প্রসঙ্গত বলতে হয়, ইফতার রোজার পরিসমাপ্তি, খাদ্য গ্রহণের সূচনা। নিজে একা একা ইফতার করি, আরেকজনকে ইফতার করানো যায় কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন রোজাদার নিজে রোজা রাখে আল্লাহর ভালোবাসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে, রোজার সহমর্মিতা এবং অন্যের উপকার করার প্রস্ফুটিত চেতনা নিয়ে ইবাদত এর অংশ হিসেবে নিজের হক এবং হালাল টাকায়, নিজের হক এবং হালাল খাদ্য থেকে একজন রোজাদারকে ইফতার করায়। সে যেই হোক, দরিদ্র হোক অথবা ধনী হোক, রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি পূর্ণ রোজার সওয়াব দেবেন আশা করা যায় বলে ফকিহগণ উদ্বুদ্ধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসের ভিত্তিতে। সুতরাং বন্ধু, আমরা কি এই সুযোগটা নিতে পারি না? প্রশ্ন করতে পারেন অনেকেই, ইফতার করাবো রোজাদারকে কি দিয়ে? আমার কাছে তো হয়তো এত সম্পদ নেই, তৃপ্তি করে খাওয়ানোর মতো সুযোগ নেই, অথবা যদি রান্না করে খাবো তাও সুযোগ নেই। এই প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ বাস্তবতা হলো, বন্ধু,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃপ্তির সাথে খাওয়ামো পেট ভরে এমনটা তো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, না, একটু খেজুর দিয়ে অথবা এক গ্লাস দুধ দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়েও যদি তুমি ইফতার করাও, আল্লাহর ভালোবাসায় তাইলে এমনটি পাবে। সুতরাং বন্ধু, নিজে হয়তো অনেক বেশি খাওয়াতে পারছেন না, অল্প কিছু দিয়ে, সামান্য দিয়ে, এক গ্লাস পানি দিয়ে ইফতার করানোর প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তা তৌফিক দিন, আমিন। প্রসঙ্গত বলতে হয় আরো যে এখন তো অনেক সুযোগ হয়েছে। আপনি নিজে হয়তো ঘরে রান্না করলেন না, কিন্তু পয়সা দিয়ে কিনে ইফতারের মুহূর্তে একজন রোজাদারকে দিতে পারেন। আপনি একজনকে দিলেন, আপনাকেও আরেকজন দিতে পারে। এই ভালোবাসার উপহার বিনিময় করতে হবে। আমাদের দেশের বাস্তবতা অনেক জায়গায় রয়েছে। রমজান মাস আসলে আত্মীয় স্বজন, আপনজন, রক্ত সম্পর্কীয় স্বজন একজন আরেকজনকে ইফতার করায়। যেমন সওয়াব, তেমন ভালোবাসা, তেমন সৌহার্দ্যতা, তেমন ইসলামের বাস্তবতা আমাদের জীবন। বন্ধু, হতে পারে কিনে বাজার থেকে আপনি ইফতারি দিলেন, হতে পারে, হয়তোবা হতে পারে নিজের ঘর থেকেই দিলেন, অথবা হতে পারে এখন অনেক জায়গায় এমন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, কোনো মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা কমপ্লেক্স আপনার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে যে আপনি তাদের আমানতদার ফান্ড দিয়ে দিলেন, আর তারা আপনার পক্ষে আপনার হক এবং হালাল টাকা দিয়ে ইফতার করালো মানুষকে। সওয়াবটা নিশ্চিত হলো। আর এই সওয়াব আপনি আপনার নিজের পক্ষে, আপনার জীবিত মৃত মা বাবা, আপনজনদের পক্ষে, স্বজনদের পক্ষে, যে কারো পক্ষে নিয়ত করতে পারে। সুতরাং বন্ধু, যেমন ইফতারের সময়ে ইফতার করানোর মর্যাদা এবং সওয়াবটি কেমনি সাহরির সময়েও রয়েছে। সুতরাং সাহরি, ইফতার তথা খাদ্যদান একজন আরেকজনকে রমজানের অন্যতম শিক্ষার একটি বড় বাস্তবতা, খাদ্য দেওয়া একজন আরেকজনকে আল্লাহর ভালোবাসায়। বন্ধুগণ, আসুন না আমরা সবাই মিলে ইফতার এবং সাহরি এবং ইফতারের মর্যাদা, গুরুত্ব, এর আহকামগুলো যথাযথভাবে বুঝি এবং সত্যি ইবাদতের বাস্তবতা দলিলের ভিত্তিতে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ যথাযথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সিয়াম তথা রোজা পালন করতে গিয়ে সাহরি এবং ইফতারের তৌফিক এনায়াত করুন। সাহরি এবং ইফতারের সকল ফজিলত এবং মর্যাদা দিয়ে ধন্য করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh, mountains of Mecca, what can you say of the day that Abraham passed your way, and he was instructed by God to build a house of peace where people will pray, and they will come on every lead, camel and out of every ravine, for the purpose of praising Allah, to glorify Allah. Oh, mountains of Mecca, what can you tell of the day that stones from the sky fell, destroying an army determined to break the house of Allah that Abraham built? Oh, mountains of Mecca, how was the dawn on the day that my prophet Muhammad was born? How did it feel knowing he was to be the last and most beloved of all
Rasul of Allah, Nabi of Allah. Oh, mountains of Mecca, you were there when the Prophet Muhammad climbed down in despair. Engraved in his heart were the words of his Lord. To all of mankind this was his call. La ilaha illallah Muhammadur